আরে তোমার দিদি এসেছে? কি বলা বাবু? তোমার ওই যে ছোট্ট দিদি বিহলাই এসেছে? হ্যাঁ এসেছে, বাড়িতে আছে। এসেছে? হ্যাঁ। তাই আমি চিন্তায় ছিলাম। মন্ত্রী মশাই, ওই কন্যাগুলো তো এই গৃহে প্রবেশ করেছে। এটাই হচ্ছে বাসু সদাগরের বাড়ি। সেটা আমার পূর্বিকার ভাই ভাই সম্পর্ক। বেশ, যখন তার কন্যাকে আমাদের পছন্দ হয়েই গেছে, তাহলে বিহাই বলেই ডাকা যাক না। বেশ বাবু, তাই হবে। কোথায় বিহাই? বিহাই আবার মানে ও দূর থেকে কে যেন বিহাই বিহাই বলে সারা দিচ্ছে। সাপাই, হ্যাঁ বাবু। তুমি যাও তো, তুমি বাড়ি থেকে দেখে এসো। বাড়ি থেকে দেখে আসবো। এই দেখে এসো। সেপাই, হ্যাঁ তোমার গৃহে তোমার বাবু আছে? হ্যাঁ বাবু আছে। ওকে বলো চম্পানি থেকে চন্দ্রপতি সদাগর এসেছে। জমপানি থেকে? যাও। বাবু বলো সেপাই। জমপানি থেকে সদাগর এসেছে। ওই চম্পানি নগর থেকে সদা করে এসছি। হ্যাঁ। ও সেপাই, তাদেরকে সুসম্মানে নিয়ে এসো। সুসম্মানে নিয়ে আসবো? হ্যাঁ। চলো, তোমাকে বাবু ডেকেছে। বেশ, চলো। আসুন মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আপনারা আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করবো। আমায় চিনতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। তাহলে আমরা একটি কাজ নিয়ে এসেছি আপনার কাছে। কি কাজ বলো? এমন কি কাজ রয়েছে বলো? আপনার কাছে এমন ধন আছে যা আমার গৃহে নেই। আমি আপনার কাছে সেই ধন চাইতে এসেছি। ও ধন আমাকে দেবেন? যার ধন আদাল সুগারে পাতালে যায়, সোনার কুমড়া গোড়াগড়ি যায়, আমার বাড়িতে এমন কি ধন আছে আপনি চাইছেন বলেন? আগে হস্ত হস্ত রেখে কথা দেন যে আমি যা চাইবো তাই দেবেন। আমার বেশ বেশ, হ্যাঁ আমি কথা দিই। তাহলে আমি কি চাই জানেন? বলো। আমার গৃহেতে আছে আমার সপ্তম পুত্র তুল্য লক্ষিন্দর। আপনার গৃহেতে আছে বেহুলা সুন্দর। তাই তো মনস্থর করেছি আপনার কন্যাকে আমি করে নিয়ে যাব পুত্রবধূ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মতো সৌভাগ্য আর কে থাকবে? আমার মেয়ে আপনার পুত্রবধূ হয়ে থাকবে, আমার মতো সৌভাগ্য কে আছে বলো? বেশ, তাহলে কি আমি মেনে নেব যে আপনি আপনার কন্যাকে বিবাহ দেবেন? আমি মেনকে জিজ্ঞাসা করি। বেশ, তাই করুন। কোথায় মেনকা? বলি কি গো, হঠাৎ তুমি মেনুকা মেনুকা বলে ডাকছো? জানো তো আমি তোমাকে কেন ডেকেছি? কেন গো? আমি তো ভারী বিপদে পড়ে গেছি। কেন? ও চম্পানি থেকে সে চাপসদা করে এসেছে। তো ভালো, অতিথি আসা মঙ্গল। এতে আমার মাথায় চিন্তা কিসের বলে তো? চিন্তা এতে সে আমার আদরের ছোট্ট মেয়েকে আমার কাছে শপথ করে নিয়েছে যেন নিজের পুত্রবধূ করতে চায়। না 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 না, আমার মেয়ে নাবালিকা। এই নাবালিকা মেয়েকে বিয়ে দেব না, বলে দাও না। আমার মেয়ে খুবই ছোট। ছোট? তাই তো আমার মেয়ে খুব ছোট, কিন্তু তাকে আমি তো কথা দিয়ে ফেলেছি। আরে তুমি না জেনে না শুনে হঠাৎ তুমি কথা দিয়ে ফেললে কেন? একবারে আমাকে জিজ্ঞেস করলি না? তাই তাই তো আমি তোমাকে ডেকেছি। বলো, তার তোমার কাছে কোনো উপায় আছে বলো? আছে। কি উপায় আছে? দেব বিয়েটি, এমন এমন পণ চেয়ে নেবো যা দিতে পারবি, আর না আমার মেয়ে বিয়ে হবে। কি বলছো মনে? আমি এই মুখ নিয়ে? প্রণাম বৈবাহিক মহাশয়। প্রণাম প্রণাম। তা যখন পণ করেই নিয়েছো যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে, কিন্তু আমার কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে। ও, আমাদের কাছে চেয়ে নেবেন? হ্যাঁ। আচ্ছা, বলুন কি চা পাওয়ার রয়েছে? যেগুলো চাইবো তুমি দিতে পারবে তো? চেষ্টা করব। চেষ্টা নয়, যদি দিতে পারো তাহলে আমার মেয়ের বিয়ে দেব, নচেত দেব না। বেশ, বলুন তাহলে কি চা? বলো বলবো? বলো বলো। বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে চাঁদি বনিয়া। তাই আমি বললাম আস্তে, বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে চাঁদি বনিয়া। প্রথমে এমন কি জিনিস আছে বলো? আমি পান দিয়েই করি, কেন পান দিয়ে প্রথম বরণ হতো। পান নেবে তাই না? সৌয়ের সৌয়ের পান তুমি যদি দিতে পারো রে, বানিয়া সদা করো রে চাঁদ বানিয়া।
আর গাহির গাহির গোয়া। এইটুকুনি কথা। হ্যাঁ বেশ। বানিয়া সাদা দর রে, বানিয়া সাদা দর রে, বাছু বাইরা। আরে যত গুণ তার বিহাই তার দ্বিগুণ দেব রে বা। আরে তবু না ছাড়িব বিহাই, তবু না ছাড়িব বিহাই, বেহুলা সুন্দরী রে বা। শুনুন বিহাই, যত চাই তার দ্বিগুণ দিব, কিন্তু বেহুলাকে ছেড়ে দেবো না। ও মেনকা, মনে হয় হেরে যাবো। তার সঙ্গে তুমি আমাকে অপমান করো না। না 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 না, যখন বিহাই বলে ফেলেছে হ্যাঁ। আমি একটু বিহাই দিয়ে বলি। ও বলো বলো। আরে এবারে দেখি আসো বিহাই, দেখি তোমার ঝাসো হে বানিয়া সদা কররে চাঁদ বানিয়া। হবে হবে বাবা, হবে। ও বিহাই বলি, রাম লক্ষ্মণ সঙ্গ বিহাই যদি দিদি পারো হে বানিয়া সদা কররে চাঁদ বানিয়া। শোনো বিহাই, কতক্ষণে যায়, কয় জোড়া লাগবে? আরে দু জোড়া দিলেই হবে। হ্যাঁ, রাম লক্ষ্মণ পাবে কোথায়, ও অঙ্ক দেবে। দেবতার হ্যাঁ দেব। শোনো, আমি হচ্ছি মা চণ্ডীর পরম ভক্ত, আমি ভোলা মহেশ্বরের বড় পুত্র সম, তাই তাদের কাছ থেকে এনে দেবো। বেশ, তবে এক জোড়া নয়, 3 জোড়া। একটি একটি আর জিনিস চাইবো। কি বলো? আমি তো চাইবো না আমার মেয়ে বলে পাঠানো, ওর জন্য একটু অগ্নিপাটের শাড়ি দিতে। বেশ, আমি কথা দিচ্ছি। আর আমার জন্য একটু কাঁচা পাটের শাড়ি। শোনো, কথা দিচ্ছি, একখানা অগ্নিপাটের শাড়ি, একখানা কাঁচা পাটের শাড়ি, আর আমার বিহাইয়ের জন্য সুতির শাড়ি এনে দেবো। বেশ, আমার জন্য সুতির শাড়ি? হ্যাঁ, আমি সুতির শাড়ি কি করবো? আরে যখন চাইছি তোমাকে ফ্রিতে দেবো। আচ্ছা ঠিক আছে। শোনো বিহাই, হাসির হস্ত হয়েছে, তাহলে এবার কাজের কথা হোক। তাহলে দিন ধার্য করো। এই শোনো, দিন ধার্যের পূর্বে গৃহ, আমাদের গৃহে অতিথি লক্ষ্মী, হ্যাঁ, অতিথি একটু সেবা করতে সেবা। হবে। জলযোগ করি না। এসো, আমি মন্ত্রী মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বাবু। আমি তো পূর্বেকার কথা ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। বেশ, যখন কথা উঠেছে তাহলে হবে। শোনো বিহাই, বলো বিহাই। আমার একটি কথা আছে। আমি যে সে ভোজন করি না, আজ আমি উপবাসের ব্রত করেছি, তাই আমরা সঙ্গে নিয়েছি অষ্টকণ্ড লোহমালায়। অষ্টকণ্ড? হ্যাঁ, যদি কোনো কুমারী কন্যা সিদ্ধ করে ভোজন করাতে পারে, তাহলেই আমরা সুবর্ণ জল গ্রহণ করবো, নচেত নয়। এ কি বলছে মেনকে? কি অষ্টকণ্ড লোহার কলায়? আমি তো জীবনে কোনোদিনও শুনিনি। আমি প্রথমে শুনলাম কোনোদিন লোহাদণ্ডল সিদ্ধ হয় না। দাও, কিন্তু প্রয়োগ করলাম 12 বাংলা 13 চুয়ারি পুড়িয়ে করলাম ছাই, তন্দ্রবিনা সিদ্ধ হলে লোহার গলা। এই ঘরে বুঝি মান সম্মান পুলিশ হাত হবে। কোথায় বেহুলা? বেহুলা, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ, এসো। সে কি মা, তোমার পিছনে অশুভ হয়ে যায়, তুমি কাঁদছো, কি হয়েছে মা? এই লোহাদণ্ডল সিদ্ধ করো। কিন্তু মা, আমি কি পারবো? তুমি নাকি শখের পূজারি, ছোটবেলা হতেই মাকে প্রণাম করে পুজো অর্চনা করো। দেখো তুমি পারো কিনা এই মায়ের সম্মানটুকু রক্ষা আমার করতে। আশীর্বাদ করো মা। ঠিক আছে, কি গো, আমি একটু আসি। বেশ, এসো। ও এসো সবাই। কথায় ভুলে ও তুমি ও নশা দেবী গো, সতী তোরা
বলো মা। লোহার কলাই আমি যে সেদ্ধ করতে পারছি নে মা। তাই তুমি কাঁদছো মা? শোনো মা, তোমাকে চিন্তা করতে হবে না। আমার নাম বলে তুমি উনানে জাল দাও, ব্রহ্মদেবের আশীর্বাদে তোমার লোহ কলায় অনায়াসে সিদ্ধ হয়ে যাবে। বেশ, জয় মা মনসা দেবীর জয়। বাহ, কি সুন্দর সেদ্ধ হয়েছে। বাবা, ও বাবা, কি হয়েছিল মা? ও মা, কি হয়েছিল বাবা, মা? যে দেখো আমি লোহার কলায় আমি সেদ্ধ করেছি। বাবা, তুমি ধন্য মা, ধন্য। অতিথি তুমি সেবা। আমার উঁচু মাথাকে নিচু করে চেয়েছিলে না মা। বেশ, তোমার এই অষ্টকলা সিদ্ধ পেয়ে আমি ধন্য হয়ে ও বেহাই মশাই, অতিথিকে সেবা দাও, আমি বিশ্রাম করি। সেটা করো। সিদ্ধ হয়েছে, আমার কোনো সে লোহার গলায় সিদ্ধ করেছে। কিন্তু বেহাই মশাই আমি তো 8টি লোহ কলাই দিয়েছিলাম, একটি কম কেন হয়েছে? বলি মা, ও লোহার গলায় যে সিদ্ধ হয়েছে কি হয়নি তাই পরীক্ষা করতে একখানা লোহার গলায় নষ্ট হয়ে গেছে। বেশ, আমি বুঝতে পেরেছি। তবে বেহাই মশাই আর কথা নয়, যখন এসেই গেছি আমার মা বেহুলাকে আমি বরণ করে যাব, তাই বরণের ব্যবস্থা করুন। এসো মা। কোথায় মেনকা? ও মেনকা,